তো সমস্ত বাংলাদেশে আমন ফসলটা কেমন হচ্ছে, উৎপাদনটা কেমন হচ্ছে, লোকজন গর্বিত যে সারা বাংলাদেশের যে তিনটা কাজ করতেছে সেই তিনটা আজকে আপনাদের এই আইপিএল কৃষক মাঠ স্কুলের সুবাদেই হচ্ছে। যেটা আপনারা আজকে এখানে একটা সমবেত হয়তো সন্ধ্যায় এই প্রোগ্রামটা দেওয়া হয়েছে, সেই প্রোগ্রামের কর্মসূচির অংশ হিসেবেই আপনারাই দাবিদার, আপনারা সুন্দরভাবে সফল করবেন এই আশাবাদ আমাদের আছে। কাটেন একটু চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব কই? একটু বাইল কেটে ধরে রাখেন, বাইল কেটে একটু ধরেন। হ্যাঁ ঠিক আছে, মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ ধরছেন না, ঠিক আছে, হ্যাঁ থ্যাংকস। ওকে হ্যাঁ চলে আসলে হচ্ছে। আমার তো প্রতি বছর খারাপ দিকে যান, আমার সারের সংকট ওনারা জাতি লাগুক, একটু বাইল ধরলি হয় না, কাটা দেখা ধান কাটা কই আবার আর একটু হতো সিঙ্গেল। আগে না আগে না, হ্যাঁ ঠিক আছে। যারে উঠবেন দাওয়ালি উঠবেন, হ্যাঁ তো লাগবে না তো আমার পৌঁছে দিলে একজনকে নিয়ে আপনি এক একজনকে নিয়ে এই সারের পাশে এই চাষি ভাইকে পাঠাই 15 বছর 10 থেকে 15 বছর। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। মোট কয়জন ছিলেন? নাই না হারুন না রশিদ। তাহলে আপনার আর বাবির বয়স হলো 16 থেকে 55 বছরের মধ্যে। দশম শ্রেণীকে দিয়ে দিলাম 10 কত গ্রাম। আপনার গ্রাম যদি ভাষা 65
উপজেলা ফুলতলা আর আপনার আব্বারে দিলাম 55 বেশি আমাদের সংখ্যা 5 জন মোট আবাদি জমি আপনি 2 একর 20 শতক অন্যান্য আবাদি জমি আছে অন্যান্য আবাদি জমি নিজ বর্গ স্যার একই রকম করবে ওটা বর্গ ধরা যাবে আবাদি জমি তো বর্গ সহজে বর্গের কোনো কলম আছে না চলেন আমরা অনুষ্ঠানে অন্যান্য আবাদি জমি আপনি যে বাড়িতে বাস করেন বাড়ির আয়তন কত বাড়ির জমির পরিমাণ 6 শতাংশ 15 শতাংশ নিজের জমি আর ওই যে যেটা লিজ নিছেন সব মিলাই কতটুকু হবে ঠিক আছে আপনার ধানের উৎপাদন গত বছর কত পেয়েছেন মানে আগে জিনিসটা বুঝি স্থানীয় আউশ সে আউশ দুটো মিলে মোট আউশ এরপরে স্থানীয় রোপা আমন সে রোপা আমন মোট রোপা আমন বোনা আমন তো আপনার নাই দক্ষিণ পাড়া কৃষক মাঠ কৃষক সমাবেশে মাঠ দিবস অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি সদস্য উপজেলা আসসালামু আলাইকুম। আজকে এখানে মাঠ দিবস মূলত 14 সপ্তাহে এখানে 25 জন কৃষকদেরকে নিয়ে আমরা 14 সপ্তাহে এখানে প্রশিক্ষণ দিচ্ছি হাতে কলমে 4 ঘন্টা ক্লাস করে আসেন ওখানে আপনারা 10% বেশি মনে রাখতে পারেন না কিন্তু আমরা এখানে মানে যেটা আমরা থিওরি অর্থাৎ এখানে আমরা ক্লাস নিতে পড়াইছি এবং মাঠে নিয়ে গেছি মাঠে নিয়ে হাতে কলমে এগুলো শিক্ষা দেওয়া হয়েছে বিশেষ করে আইপিএম সমন্বিত বালাই ব্যবস্থাপনা সারা বিশ্বে এই আইপিএম এর উপরে এখন কাজ হচ্ছে মূল কারণ হচ্ছে কীটনাশকের ক্ষতিকর প্রভাব মানে আমরা যখন মাঠে কীটনাশক ব্যবহার করি অনেক সময় দেখা গেছে শাকসবজিতে ব্যবহার করি শাকসবজিতে ব্যবহার করার ফলে এর একটা মেয়াদ আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হচ্ছে বিশেষ করে গ্যাস্ট্রিকটা আমাদের মনে হয় 90% মধ্যে আছে স্বাস্থ্যের ছেলে শুধু এই সমস্ত কীটনাশক খাওয়ার কারণে 2 হচ্ছে আপনার পরিবেশ দূষণ হচ্ছে অর্থাৎ আমরা কীটনাশক ব্যবহার করবো কখন করবো এই বিষয়গুলো আমাদের উদ্দেশ্য করতে হবে অথচ আমরা কি করি কীটনাশক মাঠে খাল বিলের মধ্যে সেই মাছগুলো ধ্বংস হয়ে গেছে মূলত আইটিএম সমস্ত বালাই ব্যবস্থা 5টি উপাদান আপনারা 1 ঘন্টা আমাদের এই পরিবেশে যা কিছু সৃষ্টি করেছে আল্লাহ তাআলা সেটা আছে মানুষের কল্যাণের জন্য কোনোটা ডাইরেক্ট ক্ষতিকারক কোনোটা ইনডাইরেক্ট প্রত্যক্ষ এবং পরোক্ষ এই ক্ষতিকারক জিনিসগুলো আমরা বুঝতে পারি না কিন্তু পরবর্তীতে আমরা এখানে যখন হতে কোনো প্রশিক্ষণ দিয়ে মাঠে দেখাইছি যে এখানে অনেক উপকারী পোকা আছে আপনারা জানেন যে খেতে শত্রু পোকা ক্ষতিকারক পোকা কিন্তু তার ভিতরে উপকারী পোকা আছে আমরা এখানে একটা বিষয়ে আমরা খাদ্য চক্র মানে যা কিছু এখানে সৃষ্টি সবাই মানে খাদ্য ফুটছেন যেটা বলে খাদ্য চক্র একে অপরকে আমরা খাচ্ছি খেয়ে ধ্বংস আমরা কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে অর্থাৎ খাদ্য চক্র ভেঙে যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা একটা উদাহরণ দিয়ে ওখানে দেখাইছি যে ধান গাছ খাচ্ছে কিসে ঘাস পড়িয়ে কিসে খাচ্ছে পাখিতে খাচ্ছে আবার ধান খেতে যে উপকারী পোকা আছে সেগুলো আবার ক্ষতিকারক পোকা ধরে খাচ্ছে কিন্তু আমাদের সাথে ধ্বংস করে গেলে তাহলে আমাদের পরিবেশ ক্ষতি হবে যার কারণে আমাদের উপর দেখেছেন বিভিন্ন জাত বালাই সংসিং আমাদের ধান গবেষণায় নতুন নতুন যে সমস্ত জাতগুলো আসে এই জাতগুলো আমার আপনাদেরকে ব্যবহার করতে হবে নতুন জাতে অনেক সময় রোগ পোকামাকড় কম হয় যেমন আগে ছিল 11 চাষ অনেক কমে গেছে 11তে এখন অনেক রোগ পোকা হয় যার কারণে নতুন নতুন জাতের উপর আমাদের নির্ভর করতে পোকামাকড় আসে পাখিতে বিশেষ করে ক্ষতিকারক যত পোকা আছে এর মত হচ্ছে আপনার ক্ষতিকারক সবই হচ্ছে প্রজাপতির মধ্যে এইগুলো ডাল পেতে দিলে একটা মালগুলা পোকা এখন খেতে
আজকে পড়ার পরে 300 থেকে 350 ডিম পারে। এই পোকাগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে থেকে ডাল পোকা আলোকনাথ ব্যবহার করা, আইটেমের যে 5 উপাদান 4টে যদি আমরা ব্যবহার করি, সর্বশেষে দেখা যাচ্ছে যে কীটনাশক ব্যবহার করা লাগে না। অনেক সময় অনেক পোকা হঠাৎ আক্রমণ করে, কীটনাশক ব্যবহার করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষেতের এক পাশে পোকা লাগিতে আমরা সমস্ত ক্ষেতে ব্যবহার করতেছি, সেটা করা যাবে না। যেখানে পোকা আছে ওই যে ওসমানি একটা পদ্ধতি, সঠিক মাত্রায় সঠিক পরিমাণ সঠিক জায়গায় ওষুধটা ব্যবহার করতে হবে। তো 98 সালে অনেক কৃষক মাঠে 30টা কৃষক মাঠে প্রশিক্ষণ দিয়েছে এলাকা, এবং অনেকে কীটনাশক ব্যবহার করে না, কিন্তু কার্যক্রমগুলো ধরে রাখার জন্য আমাদের যে ক্লাব, আইটিএম ক্লাব, এই ক্লাবটা আমাদেরকে রাখতে হবে এখানে। এই ক্লাবের বিরাট উপকারিতা আছে। ক্লাবটা রেজিস্ট্রেশন হলে পরবর্তীতে সরকারি যত সুযোগ সুবিধা আছে সব আমরা এই ক্লাবের মাধ্যমে আপনাদের দিতে পারবো। যেমন বীজের একটা সমস্যা, অনেক সময় আমাদের ছাত্ররা আছেন এই ক্লাবের পক্ষ থেকে একটা দখল দিলে যে আমাদের এই ক্লাবে আমাদের কৃষকের এত বস্তা বীজ লাগবে, সাথে সাথে আমরা সেই সব বিষয়ে অনেক উপকার করতে পারবো। আর বর্তমানে 25 জন আছে, পরবর্তীতে আপনারা আরো অনেক সদস্য করতে পারবেন। এইভাবে আপনারা যারা আজকে আইটিএম কৃষক এই ক্লাব ভুক্ত আছেন, বাকি যারা আছেন সবাই ক্লাবটাকে ধরে রাখার চেষ্টা করবেন, এবং ভবিষ্যতে আইটিএম এর অনেক সাফল্য আসবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এখানে যারা আপনারা দাওয়াতি মেহমান হিসেবে এসেছেন তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন। তো স্টল পরিদর্শন করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতার আলোকে প্রথমেই আমি আহ্বান করব শ্রীনা বেগমকে। আমি আমি দক্ষিণ পাড়া আইপিএম ক্লাবের মাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একজন অতিথি। এই উপস্থিত প্রধান অতিথি, সভাপতি এবং সকল আইপিএম কৃষক মাঠ স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আইপিএম কৃষি ক্লাব মানে মাঠ দিবসের 6টি বুথ, এই 6টি বুথ পরিদর্শন করে বুঝলাম যে এই আমাদের দেশের কৃষকগুলো প্রতিদিন আগামী ফসলগুলো উৎপাদন করতে পারে। দেখা যাচ্ছে কি এগুলো কীটনাশক ব্যবহার না করে পরিবেশ বান্ধব অল্প খরচে অধিক ফসল উৎপাদন করা ধরে রাখতে পারে। দেখা যাবে যে আগামী বছরগুলোতে বা আগামী দিনগুলোতে আমাদের টাকাও বাঁচবে অনেক, তারপর আমরা কীটনাশক মুক্ত খাবারও খেতে পারবো, এতে আমরা বিভিন্ন রোগবালাই থেকে আমরা রক্ষা পাবো। এজন্য এই দক্ষিণ পাড়া আইপিএম ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যদের কাছে আমার অনুরোধ, তারা যেন তাদের এই ক্লাবটাকে আগামী দিনগুলো সুন্দরভাবে গড়ে রাখতে পারে এবং কার্যক্রম চালিয়ে যেতে পারে। এতে করে অনেক অনেক নতুন কৃষক হিসেবে এতে যোগদান করে তাদের ফসল সুন্দরভাবে উৎপাদন করতে পারবে। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের দেশে ফসল বালাই কীটনাশক ব্যবহার না করে আমরা অধিক ফসল উৎপাদন করতে পারবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। কৃষক আইপিএম এর উপরে প্রশিক্ষণ গ্রহণ করেছে, তাদের পক্ষ থেকে প্রথমেই বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ ইমরান হোসেন। ঝিলুবাসা দক্ষিণ পাড়া আইপিএম কৃষি ট্রেনিং উপলক্ষে আয়োজিত এই মাঠ দিবস, আইপিএম কৃষি ক্লাবের শুভ উদ্বোধন উপলক্ষে এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব ও আরো উপস্থিত আছেন ফুলতলা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম মন্টু এবং আমাদের ইউপি মেম্বার মোহাম্মদ আলী আজম মোহন, এবং আমার সামনে উপস্থিত আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইপিএম কৃষি ট্রেনিং এর 14 সপ্তাহ অতিবাহিত করার পর আমরা এই পর্যন্ত অগ্রসর হতে সক্ষম হয়েছি, এবং এই ট্রেনিং এ আমরা যা শিখেছি ইতিমধ্যে আপনাদেরকে কিছু বুঝিয়েছি ওইখানে। অতএব নতুন করে আমি আর কিছু বোঝাতে চাই না। আমাদের এই ক্লাব, যে ক্লাবটা আজকে উদ্বোধন হচ্ছে,
অনুরোধ করবো যাতে সবাই আমাদের উপর এবং আমাদের এই ক্লাবের উপর একটু খেয়াল রাখে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব এবং উপজেলা পর্যায়ে খুব পরিচিত আপনাদের সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্য মন সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের কৃষি বিভাগের যিনি এই প্রোগ্রামের মূল বিষয় দেখেন দলনেতা হিসেবে আমাদের এসপি প্রিয় মোহাম্মদ জাহিদুল ইসলাম, এবং আপনাদের অতি নিকটের যে ব্যক্তি যিনি এই 14 সপ্তাহ বিভিন্ন ভাবে প্রতি সপ্তাহে একটা দিন আমাদের 25 জন সদস্যকে বসেছেন, সেই আমাদের সাহেব, আপনাদের এই পরিচিত ব্যক্তিত্ব উপসহকারী কৃষি কর্মকর্তা, এই চাষি ভাই বোনেরা সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। মাঠ দিবস হচ্ছে একটা জমায়েত বা একত্রে আমরা অনেকে বলবো আমাদের যে আইপিএম বা কৃষক মাঠ স্কুল 14 সপ্তাহব্যাপী যে 25 জন প্রতি সপ্তাহে একদিন বসছে, আজকে সেই কার্যক্রমের শেষ দিবস চাষী সমাবেশ বা মাঠ দিবস। এটাই শেষ হবে না, এটা শেষ হবে বা এটা অসীম ভাবে চলবে, যে এটা যার শেষ নেই। নিশ্চয়ই কিছু ধারণা নিয়েছে যে এই কার্যক্রমের মূল উদ্দেশ্য কি, এবং ইতিমধ্যে বোধহয় অনেকের সাথে কথাও বলেছে যে আমরা 14 সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন বসে আমরা কি শিখলাম, সেই বিষয়গুলি আদৌ আমাদের মেনে চলা উচিত কি উচিত না। তাহলে বিষয়টা 14 সপ্তাহব্যাপী যে প্রশিক্ষণ বা যে বিষয়টা শিখেছে সেইটা শুধু 25 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যে বিষয়গুলি দেখেছেন 2-1 ঘন্টার মধ্যে, সেখান থেকে আপনাদের কিছু ধারণা আসছে। সার্বিক পর্যায়ে এই কার্যক্রমের বিষয়গুলি আমি একটু সংক্ষেপে আলোচনা করছি। যে আমাদের জন্ম হয় এবং আল্লাহ তাআলা আমাদের জন্ম বা এই পৃথিবীতে পাঠান মানুষ, একমাত্র মানুষেরই বিবেক আছে, যে বিবেক বুদ্ধি দিয়ে সে চিন্তা ভাবনা করে নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারে, নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সামাজিক জীবন, পরিবার এবং এই দুনিয়াটাকে ঠিকভাবে তারা বেড়ে ওঠে এবং সেইভাবে মারা যায়, একই অবস্থানে আছে। কিন্তু মানুষ ক্রমান্বয়ে তার চিন্তার মাধ্যমে নতুন নতুন কিছু তৈরি করছে, উদ্ভাবন করছে, নতুন জীবনযাপন, নতুন কিছু শিখছে। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ বা তার অসীম অপরিসীম যে কৃতিত্ব, এটা শেষ করা যাবে না। আমাদের যে চিন্তা করার সুযোগটা বা ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা, যে আমার যে সন্তান, আমরা কেউই চাই না যে আমি বা আমরা বর্তমান যে অবস্থা আছি আমাদের সন্তান তার থেকে খারাপ থাকুক, এটা তো আমরা কেউ চাই না। আর মূল যে বিষয়গুলি, যে চাষাবাদের কিছু ধারা বা পদ্ধতি আছে, যেমন একটা পরিবারে যে সদস্য আমরা বসবাস করি, প্রথম থেকে যদি আমরা একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর তার যদি যত্ন পরিচর্যা সঠিকভাবে করি, তাহলে দেখা যাবে যে ওই বাচ্চার কোনো অসুখ বিসুখ হচ্ছে না, সে সুন্দর পরিবেশ পাচ্ছে। পরিবারে যদি সুন্দর পরিবেশ থাকে, বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পায়খানা রাস্তাঘাট যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেখা যাবে যে ওই পরিবারে বা ওই এলাকায় কোনো রোগ ব্যাধি হচ্ছে না। কিন্তু অপরিচ্ছন্ন অপরিকল্পিত পরিবেশ থাকলে সেখানে বিভিন্ন ধরনের রোগ বালাই হবে। আমার ফসলের ক্ষেতও তাই, যে আমরা সবজি লাগিয়েছি, ধানের কথা বলি, আপনারা ধানের উপর অনেক কিছু গবেষণা করেছেন বা অনেক কাজবাজ করেন। আমাদের এরকম যেটা বলে গেল যে ধানের চারা যখন রোপণ করব, সেই সাথে যদি আমরা এবং ধান আজকে লাগালেন, সকালবেলা লাগালেন, বিকালেই ওই প্রজাপতি মাজরা পোকার যে পূর্ণাঙ্গ রূপ, যেটা পর্দা বা প্রজাপতি উড়ে বেড়ায়, সকালে লাগালেন বিকালেই উড়ে এসে ধানের পাতায় পড়তে পারে।
তাহলে আমরা যদি সাথে সাথে ধানের পাতা বেলা পাখি আসে বসলো, মাজরা পোকার প্রজাপতি ওখানে উড়লো, ওই পাখির চোখ এত তীক্ষ্ণ যে 50 হাত 100 হাত দূরে ওই প্রজাপতি দেখতে পারে সে। তার যদি বসার সুযোগ করে দেয় ধানের পাতা লাগানোর সঙ্গে সঙ্গে, ওই পোকা ওড়ার সঙ্গে সঙ্গে ওই শালিক বা ফিঙ্গে পাখি সরবের ওই প্রজাপতিটা খানে শত শত হাজার হাজার ডিম দিতে পারে। একটা প্রজাপতি খাওয়া মানে অনেক মাজরা পোকার ডিম নষ্ট করা। আর পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করলে স্বাভাবিকভাবে অন্যান্য পোকামাকড় আক্রমণ অত্যন্ত কম হবে। তাহলে এই যে সঠিক উপায়ে চাষাবাদ করা এবং সঠিক তারপরে যদি আমাদের পোকার আক্রমণ দেখা যাচ্ছে যে হয়ে গেছে, তাহলে কোন ধরনের পোকা এটা আমাদের চিনতে হবে। সেই পোকা দমনের জন্য কোন ধরনের কীটনাশক ব্যবহার করব সেটাও আমাদের জানতে হবে। এবং আজকের অনুষ্ঠানের বা এই 14 সপ্তাহ অনুষ্ঠানের মূল বিষয় যে আমরা পোকার জন্য হঠাৎ করে ওষুধ দেব না, অন্যান্য পদ্ধতিগুলো আমরা ব্যবহার করব, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ, তারপর সর্বশেষ যদি না নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদেরকে কীটনাশকের দিকে যেতে হবে এবং সেটা সঠিক কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময়ে এবং সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের পরিবেশ বান্ধব হবে, আমাদের মাটি, পানি, বায়ু এবং আমাদের স্বাস্থ্যগত দিক ভালো থাকবে। আর একটা কথা উনি বলেছেন যে উপকারী, এরা কিন্তু প্রত্যেকে আমরা একে অপরের উপর নির্ভরশীল। মানুষ হিসেবে আমরা অনেক প্রাণী খেয়ে থাকি, যেমন যত প্রকারের মাছ আছে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে। আর রেজিস্ট্রেশন এই এলাকার সামাজিক উন্নয়নে শুধুমাত্র কৃষি উন্নয়ন না, সামাজিক বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এ ধরনের সহায়তা সহযোগিতা পাওয়া যায় যদি যেমন এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত ক্লাব হলে তারা সহজে সেই সহায়তাটা পেয়ে থাকে। আর একটা ক্লাবের উদ্দেশ্য সবাই সংগৃহীত হয়ে সম্মিলিতভাবে একত্রিতভাবে একটা এলাকার বিবিধমুখী উন্নয়নের জন্য কাজ করে। যদি সুপ্রতিষ্ঠিত ক্লাব থাকতো, নিজেদের যে কার্ড দিচ্ছে, যে তালিকা তৈরি করছে, ক্লাবের যারা পরিচালক থাকবে তাদের সাথে কথা বলে সুন্দর উপযুক্ত এদের 2 বছর ধরে এই চাল বা গম দেওয়া হবে, তাহলে নিরপেক্ষভাবে উনি কাজ করতে পারেন, ক্লাবও এর ভূমিকা রাখতে পারে। কিছু সহায়তা দিল, মেম্বার সাহেব ক্লাবের কাছে বললো যে আমাদের এই এলাকায় এই সঠিকভাবে সেই বিষয়গুলি নির্বাচন করে সুন্দরভাবে কাজ। এই জন্য ক্লাবের গুরুত্ব অপরিসীম। সংগঠিত রূপ ক্লাবের মাধ্যমে সামাজিকভাবে আরো অনেক কাজ করা যায়। সামাজিকভাবে কোনো কাজ সংগঠিত ক্লাবের মাধ্যমে সম্মিলিতভাবে অত্যন্ত নিরপেক্ষভাবে সুন্দরভাবে সমাধান করা যায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ক্লাবটি যাতে রেজিস্ট্রেশন পেয়ে আরো এর কলেবর বৃদ্ধি পায় এবং ক্লাবের মাধ্যমে এলাকা সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আমাদের উপজেলায় সুপরিচিত। উনি যদি এই এলাকার সন্তান হন বা এই এলাকায় ওনার যদি সমাজের উন্নয়নমূলক কাজের জন্য যদি কোনো দরদ থাকে, উনি এখন মেম্বার আছে, সামনে নাও থাকতে পারে, কিন্তু একজন মানুষের সমাজের কাজ করার জন্য শুধু যে মেম্বার হতে হবে নট নেসারি, সে একজন ভালো লোক হিসাবেও ভালো কাজ দেখাতে পারে। আমরা যুগ্নি পাশাই এবং আমি আনুষ্ঠানিকভাবে এই ক্লাবের অর্থযাত্রা আজকের থেকে শুরু হোক। সবাই ভালো থাকবেন আর কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখবেন, পরামর্শ বা সহায়তা আপনার। ধন্যবাদ উজ্জ্বল স্যারকে দীর্ঘক্ষণ সম্পর্কে বক্তব্য রাখার জন্য। আমরা প্রত্যেকের একটি চাওয়া পাওয়া থাকে, তাই না? এই 14 সপ্তাহের প্রশিক্ষণ হয়েছিল, তার একটু সমাপ্তি হচ্ছে আজকে মাঠ দিবসের মাধ্যমে। আরেকটি পদযাত্রা শুরু হচ্ছে, সেটা হচ্ছে যুগলি ভাষা দক্ষিণপাড়া আইপিএম কৃষি ক্লাব। এই কৃষি ক্লাবের পক্ষে অনেকেরই আসলে বক্তব্য দেওয়ার প্রয়োজনও ছিল, শুধু ইচ্ছা ছিল, তারা প্রয়োজনও ছিল। এবং আত্র এলাকার চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে সময় বা বিধিবাম তাই হয়তো সেটা সম্ভব হয়নি। সুযোগ্য ইউপি সদস্য মোহন ভাইকে দায়িত্ব দিয়ে গেছে। আরেকটি এরকম একটি কৃষক মাঠ স্কুল ইতিমধ্যেই শেষ হয়েছে। সেখানে এলাকার চেয়ারম্যান মহোদয় ছিলেন। চেয়ারম্যান মহোদয় ওই ক্লাবের জন্য
ক্লাবের আলী আজম মোহন তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে এই মাঠ দিবসে প্রস্তুত করা অর্থাৎ রেলের এপার আমরা কোচিং করা বলি, ক্রিকেট করা দেখছি। আজকের এই 14 সপ্তাহ ব্যাপী এই যে প্রশিক্ষণ চলছে কৃষি কর্মকর্তার মাধ্যমে, গত দুদিন প্রশিক্ষণ চলাকালে আসছিলাম, অংশগ্রহণ করছিলাম। আজকে মঞ্চ প্রবিষ্ট আমাদের ফুলতলা উপজেলার বাম সাইডে উনি কৃষি কর্মকর্তা, ওনার সহকারী কর্মকর্তার মাধ্যম দিয়ে বিগত সিডারের পর থেকে আমরা অনেক কৃষককে উপকৃত করতে পেরেছি। ওনাদের আসলে ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। অত্যাধিক বড় ধরনের করতে হবে। দুজন আসছে ঢাকা থেকে, ওনাদের এই অনুষ্ঠানে আসার জন্য ওনাদের অসংখ্য আর এই দক্ষিণ পাড়ার যে যুব সম্প্রদায় কৃষি ডিপার্টমেন্টের কৃষি কাজের জন্য যারা আগ্রহী ভাবে কাজ করে আসছেন, প্রশিক্ষণ নিয়েছেন, তাদের কষ্ট এবং তাদের নৈতিক দায়িত্ব, এই দায়িত্ব এইটা যদি সুন্দরভাবে গ্রহণ করে থাকে তাহলে প্রজন্ম, পাশাপাশি প্রজন্ম, তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে অতি পরিচিত, যেহেতু এই গ্রামের সন্তান, আপনাদের কাছের মানুষ, আপনাদের যে অত্র দক্ষিণ পাড়ার গোটা এই যুগনিপাশা ফুলতলা ইউনিয়ন উপজেলার ভিতরে যেন এই প্রশিক্ষণ প্রাপ্য হয় এবং আমরা সেভাবে যাতে অধিক ফসল আসে, অধিক ফসল আমাদের দেশে খাদ্য ঘাটতির যে এখান থেকে আগত খামার বাড়ি থেকে এখানে যিনি কৃষি কর্মকর্তা ফুলতলা উনি আছেন, সহকারী যিনি আছেন, আমাদের বিশেষ করে এই সাইডটা যেভাবে ওনাদের দৃষ্টি, তাতে করে আমরা ইনশাল্লাহ মনে করি যে অধিক ফসলের ঘরে উঠাইতে পারবো, এটা আশা রাখি। ওনাদের বেশি দেখা দেয় সেটাতে সারের সংকটের দিকটা আসলে আমাদের গোটা দেশে ওই কোনার জন্য আমাকে যে লোক সংখ্যা আমার চেয়ারম্যানের মাধ্যমে যে দাবি, আইপিএম যারা সদস্য এই ক্লাবের এবং আমাদের শ্রদ্ধেয় কৃষি কর্মকর্তা ফুলতলা থানা, ওনাদের দাবি যে আমাদের জনপ্রতিনিধির মাধ্যমে আসে, এটা উন্নয়নমূলক কাজ, এতে অবশ্যই আমাদের কোনো না কোনো হাত থাকবে, সেটা পরবর্তীতে বলি। সরকার আগামী 29 তারিখ এই দেশে কর্মকর্তা কৃষি অফিসার সাহেব বলে গেছেন, আপনারা নিশ্চয় জানেন